মা কেমন, বাবা কেমন বড় নিয়ামত জানেননি? আমি সাক্ষী, আমার বাবার কথা বলি। আমার বাবা ফ্যামিলির জন্য কেমন কষ্ট করেছে স্বচক্ষে দেখেছি। পুরা দিন পরিশ্রম করে যখন ঘরে এসে বিছানার মধ্যে শুইতেন, খোদা কি কসম, দেখে দেখে চোখের মধ্যে পানি চলে আসতো। খোদা কি কসম, কেমন কষ্ট করতেন সংসারের জন্য, দেখে দেখে চোখ দিয়ে পানি চলে আসতো। পুরা দিন রোদ, আপনি এসির মধ্যে থাকতে পারতেছেন না, আপনার বাবা পুরা দিন রোদের মধ্যে পড়ে পড়ে আপনাদের রিজিকের আহরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই বাবা, যেই বাবা চাইলে 10 টাকা দিয়ে নাস্তা করতে পারতেন, ক্ষুধা লেগেছে কিন্তু নাস্তা করেন নাই, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে বলে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করা হলো, কিরে বাবা আপনি খান নাই কেন? বলে আমার পেটে ক্ষুধা নাই, 20 টাকা যদি আমি খরচ করে ফেলি, আমার সন্তান তো বলেছিলেন আসার সময় একটা খাতা নিয়ে আসতে, আনতে পারবো না। সন্তানের আবদার পূরণ করার জন্য বাবারা এত বেশি ত্যাগ করেছেন। এই বাবার কষ্ট কখনো বাবারা দেখাইতে পারে না, বাবার কষ্টটা কখনো বাবারা দেখাইতে পারে না। যাদের মা বাবা বেঁচে আছে সেবা করবেন, মা বাবার ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়। খোদা কি কসম, আপনার 1000 বছরের ইবাদত মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এই মা বাবার কদর যদি আপনি করতে না পারেন, খোদা কি কসম, মুহূর্তের মধ্যে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। মা বাবার কদর করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার প্রেমিক হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন।